নমস্কার, সবাই কেমন আছো? এটা ছিল 3 মার্চে দীপান্বিতার বিয়ের ভ্লগ। তো আমরা ওখানে গিয়ে কি করলাম, কতটা মজা করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এসেছি ভেন্যুতে। কি সুন্দর করে সাজানো। আর সবচেয়ে মজার কথা কি জানো, আমরা সেদিনকে ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ব্যাঙ্কোয়েটটা বা বিয়েটা হচ্ছে উত্তরপাড়াতে। তো এবার আমরা জিজ্ঞাসা করেছিলাম যে উত্তরপাড়াটা যেতে আমাদের উলবেড়িয়া থেকে কতটা সময় লাগবে। তো বলেছিল ওই 2-2.5 ঘন্টা জ্যাম ট্যাম থাকতে পারে সবটা ধরে। কিন্তু মজার কথা, রাস্তায় কোনো জ্যাম তো ছিলই না। এত মানে সন্ধেও হয়নি তখন, মানে 6টারও আগে বোধহয় আমরা চলে এসেছি। স্বাভাবিকভাবে ব্যাঙ্কোয়েট পুরো ফাঁকা। তো যাই হোক, ফাঁকা থাকার একটা সৎ ব্যবহার করে নিয়েছি, কয়েকটা ভালো ভালো ফটো তুলে নেওয়া। তবে একটা কথা ঠিক, এই ব্যাঙ্কোয়েটটা আমার সত্যি খুব ভালো লেগেছে। এত বড় জায়গা, স্পেসটা অনেক। আর ওই দিকে গেস্ট তো তখন আসেইনি, আর ওই দিকে একটা রুমেতে তখন দীপান্বিতা সাজছিল। আর এই হচ্ছে বিয়ের আসর। তারপর এদিকে স্টার্টারে ছিল ফুচকা, কফি, ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া, আর এদিকে ছিল ভেজ বল। আর এই যে দীপান্বিতা চলে এসেছে রেডি হয়ে, কি সুন্দর লাগছিল ওকে। আর সবচেয়ে বড় শাড়ির কালারটা এত ইউনিক না, ওকে খুব মানিয়েছে, খুব সুন্দর লাগছিল। আর ওদের বিয়ের লগ্নটাও অনেকটা তাড়াতাড়িই ছিল, সন্ধে লগ্নেতেই একটা ছিল। তো টিনটিনদাও এদিকে বিয়েতে বসে পড়েছে, টিনটিনদাকেও অবশ্য সুন্দর লাগছে। আর এই হচ্ছে কাকিমা, মানে দীপান্বিতার মা। আর ওই যে ওদিকে তিয়াশা আর সৌরভদা চলে এসেছে। কি সুন্দর লাগছিল তিয়াশাকেও। যদিও ওর শরীরটা খুবই খারাপ যাচ্ছিল, ও যে তাও এসেছে, ওর সাথে আমাদের যে দেখা হলো, কি যে ভালো লাগলো। কত দিন পর ওর সাথে দেখা হলো, আড্ডাতে আমাদের শেষই হচ্ছে না। তারপর আমরা দুই বন্ধুতে কিছুক্ষণ আড্ডা মেরে নিলাম, আর ওদের কিছু কাপেল ফটো ভিডিও সব শ্যুট করে দিলাম। এই যে এদিকে টিনটিনদা বিয়ের আবার পোশাক চেঞ্জ করে নিয়েছে, আর এই হচ্ছে বিয়ে শুরু হচ্ছে। এবার ঘোরানো হবে 7 পাক। আমার না বিয়ের রিচুয়ালস দেখতে খুব ভালো লাগে, কিন্তু সব সময় তো সময় হয়ে ওঠে না, কারণ রাতের দিকে অনেক সময় বিয়েটা থাকে। এদের যেহেতু সন্ধ্যেবেলায় বিয়ে, অনেকক্ষণ বিয়েটা থাকতে পেরেছিলাম। হ্যাঁ, শেষ অবধি অবশ্য থাকতে পারিনি, সিঁদুরদান পর্যায়টা অবধি। এটুকুই চাওয়া দীপান্বিতা, যে তোমরা ভালো থেকো, খুব খুশিতে থেকো, তোমাদের দাম্পত্য জীবন খুব ভালো হোক। তারপর আমরা এবার ডিনার করতে চলে এলাম। ডিনারেও ছিল অনেক কিছু আইটেম। আমার সত্যি বলছি, এখানে এত বড় জায়গাতে না আমার এটাই খুব ভালো লেগেছে যে কোনো একটা গ্যাদারিং হয়নি, খুব ফাঁকায় ফাঁকায় ব্যাপারটা মিটে গেছে। তো যাই হোক, এদিকে প্রথমে ছিল বেবি নান, তারপর চানা পনির, তারপর বাটার ফ্রাই, আর এদিকে ছিল বাসন্তী পোলাও, আর এদিকে মাটন কষা। অ্যাজ ইউজুয়াল আমরা নেব চিকেন। ব্যাস এই অবধি। আর এদিকে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর এই দিকটা ছিল পুরো ভেজ কাউন্টার। তারপর পান, আইসক্রিম, দারুণ আয়োজন ছিল। আর এই যে অবশেষে সুমনাদির সাথে দেখা হলো। আর এইদিকে দেবাশিস দা। আমি এবার দাদাকেও কিন্তু খুব জ্বালিয়েছি।
সুমনাদিরা আসতে অনেকটাই লেট করেছে, কারণ দাদার কাজ ছিল, তারপর পুচকুটারও একটু শরীরটা খারাপ ছিল, তাকে রেখে আসতে হয়েছে। তো যাই হোক, অনেক দিন পর আমাদের সবার একটা দেখা হয়, একটা রিইউনিয়ন টাইপস হয়ে গেল। তো আজকের ব্লগটা এতটাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।